আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মদিনা আল মুনাওয়ারা থেকে সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন এবং আল মদিনা টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। মদিনাতে ভারী বর্ষণের কারণে দেখা দিয়েছে বন্যার। গত 2 দিন আগে সৌদি আরব মদিনাতে ভয়াবহ বৃষ্টি হয়ে যায় এবং সেই বৃষ্টির কারণেই কিন্তু বন্যার সৃষ্টি হয়। এই বৃষ্টির পানি অনেক প্রবাসীদের ঘরে প্রবেশ করে, ক্ষয়ক্ষতি হয় অনেক ঘরবাড়ি এবং তলিয়ে যায় মদিনার যেই সব নিচু রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো। এবং বন্ধুরা, মসজিদ আল নববীর ভিতরেও কিন্তু পানি ঢুকে যায়। সেখানে দেখা যায় যে বেশ কিছু কূপ ছিল, সেই কূপগুলো কিন্তু ঢেকে দেওয়া হয়েছিল, সেই কূপের ভিতর থেকে কিন্তু পানি বের হচ্ছে। বন্ধুরা, সৌদির সিভিল ডিফেন্স, মাদ্রাসা, স্কুল এবং সকল সরকারি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা করেছিল। টানা বৃষ্টির কারণে এখানে রাস্তাঘাটে পানি জমে যায়। সৌদি আরবের রিং রোড, যেটি একটু নিচু এলাকা দিয়ে, সেখানে কিন্তু রাস্তায় এক মাজা পরিমাণ পানি হয়ে যায় এবং রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, অনেক গাড়ি নষ্ট হয়ে যায়। সেই কারণেই দেখা যায় তীব্র যানজট। বন্ধুরা, এখানে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ঘরবাড়ির এবং যারা মদিনা শহরের বাইরে রয়েছেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে এবং অনেক প্রবাসীদের ঘরের ভিতরে কিন্তু পানি ঢুকে পড়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে তাদের মালামাল এবং পানি ঢুকে পড়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। দুবাইয়ের পরে এটি সৌদি আরবে মক্কা এবং মদিনা এবং তায়েব শহরে সবচাইতে বড় এবং বেশি পরিমাণ ভয়াবহ বৃষ্টি হয়েছে, যার কারণে মদিনাতে দেখা দিয়েছে বন্যার। কিন্তু এই বন্যা কিন্তু বেশিক্ষণ স্থায়ী ছিল না, মাত্র একদিন পরে এই পানি সব সরে যায়। মদিনাতে যেই সমস্ত এলাকাগুলো একটু নিচু, সে এলাকাতে বেশি এই পানির চাপ দেখা যায় এবং সেখানে সৃষ্টি হয় তীব্র স্রোতের, এবং যার ফলে রাস্তার মাটি সহ দোকানপাটে পানি ঢুকে যায় এবং সেই পানির স্রোত এত পরিমাণ দেখা দিয়েছিল যে অনেক কিছুই ভাসিয়ে নিয়ে যায়। বন্ধুরা, মদিনাতে অনেক জায়গা রয়েছে অনেক নিচু এবং যেখান দিয়ে এই পানি প্রবাহিত হয়, সৌদি ডিফেন্স সেখানে লোকজনকে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন এবং যারা শহরের বাইরে কাজ করেন বিভিন্ন জন বিভিন্নভাবে আটকা পড়েছিলেন, তাদেরকে সৌদি সরকার, ফায়ার সার্ভিস এবং অন্যান্য কর্মীরা একত্রিত মিলে তাদেরকে উদ্ধার করেন। বন্ধুরা, রাস্তায় যানজটের কারণে, পানি বেশি হওয়ার কারণে অনেকের গাড়ির ভিতরে পানি ঢুকে যায় এবং সেই গাড়িগুলো রাস্তার মধ্যেই বন্ধ হয়ে যায়, আর সেই কারণেই রাস্তায় দেখা যায় তীব্র জঞ্জাট। মদিনাতে আমার দেখা মতে এমন ভয়াবহ বৃষ্টি আগে কখনো হয়নি। টানা কয়েক ঘন্টার এই বৃষ্টিতে তলিয়ে যায় রাস্তাঘাট, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং মাঠঘাট, সব কিছু নিচু জায়গাগুলোতে সাগরে পরিণত হয়ে যায়। তবে এতে কোনো প্রাণহানির ক্ষয়ক্ষতি হয়নি এবং সে অত পরিমাণ ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু মানুষের ভিতরে অনেকটাই আনন্দ উল্লাস ছিল। তারা মদিনাতে এই প্রথম এত ভারী বর্ষণ এবং এত পরিমাণ বৃষ্টি দেখা মিলল। বন্ধুরা, শহরের বাইরে কিন্তু প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে এবং সেখানকার যে নিচু এলাকা, রাস্তাঘাটগুলো এবং খেজুরের বাগানগুলো কিন্তু একদম পানিতে তলিয়ে যায় এবং এই পানির স্রোত এত স্পিড ছিল যা দেখে আপনার মনে হতে পারে যে এটি আমাদের বাংলাদেশের কোনো নদীতে বয়ে যাওয়া বর্ষার সিজনের পানির স্রোত। আরব দেশে এত পরিমাণ বৃষ্টি কখনো হয় না। গত কয়েক বছর যাবৎ মদিনাতে এবং সৌদি আরবে বিশেষ করে বিভিন্ন জায়গায় এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং গত কয়েকদিন আগে আমরা যেটা দেখেছিলাম যে দুবাই শহরে আল্লাহ তাআলা এত পরিমাণ বৃষ্টি দিয়েছে যা গজবে নাজিল হয়েছিল। আলহামদুলিল্লাহ, মদিনা শহরে এই প্রথম এত পরিমাণ ভারী বর্ষণ আমরা দেখতে পেলাম এবং এটি আমাদের কাছে আল্লাহ তাআলার একটি ঘোষণা হতে পারে, অগ্রিম ঘোষণা, আমাদের জীবনকে আমরা যেন আরও শুধরে নিতে পারি। আল্লাহ আমাদের সকল বিপদ আপদ থেকে যেন হেফাজত করে।
আমরা যেন সকল ধরনের শিরক, সকল ধরনের গুনাহ থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। এই ভিডিওগুলো দেখলে আসলেই মনে হচ্ছে না যে এটি সৌদি আরব বা মদিনার কোনো দৃশ্য। এমনটি হবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ আমাদের সব সময় হেফাজত করুক। আল্লাহ মুসলিম বিশ্বের সকল দেশগুলোকে হেফাজত করুক। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনিকে হেফাজত করুক। আল্লাহ আমাদের বাংলাদেশে এই রহমতের বৃষ্টি দান করুক। আল্লাহ আমাদের পৃথিবীর সকল মুসলমানদেরকে হেফাজত করুক। আল্লাহ আমাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিক। আল্লাহ আমাদের কবুল করে নেক। আল্লাহ আমাদের এই দুনিয়া থেকে সকল বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ আমাদের সকল বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের রক্ষা করুক। আল্লাহ আমাদের সকল প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ রক্ষা করুক। আল্লাহ আমাদের সকলের মা বাবা আত্মীয় স্বজনকে আল্লাহ রক্ষা করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।